আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই চিন্তিত থাকেন বা কনফিউশন হয়ে যান যে আপনারা কীভাবে একটা গ্যালারি সেট আপ করবেন। আমি যেভাবে দেখেন গ্যালারি সেট আপ করেছি, প্রত্যেকটা সাইজ অনুযায়ী অ্যালবাম ক্রিয়েট করেছি। ওই অ্যালবামের মধ্যে জার্সি যে কয়টা সাইজ, যে সাইজ অ্যাভেলেবেল আছে ওই সাইজ আমি কিন্তু রেখেছি। এখন এটা কীভাবে করবেন, এটা করাটা ট্রিক্স আছে। যখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যখন আপনাদের ধরেন ছবি দিয়েছি, ধরেন আমি আপনাদের জার্সির ছবি দিয়েছি, এই যে জার্সির ছবিগুলো যে দিয়েছি, জার্সির ছবিগুলো যে দিয়েছি, এই জার্সির ছবিগুলো একটু আপনারা আগে ফার্স্টেই তার সেট আপ করবেন না, ফার্স্ট আপনারা বোঝার চেষ্টা করবেন যেখানে কি বলা হয়েছে। আচ্ছা, একটু যদি উপরে যাই, একটু উপরে গেলে দেখেন দেখেন ফার্স্টে বলা হয়েছে যে এই যে 96টা ছবি, একটু খেয়াল করেন, এই যে 96টা ছবি এবং এই যে 30টা ছবি, হ্যাঁ, টোটাল 96টা ছবি, টোটাল 30টা ছবি। এই টোটাল ছবিগুলো পাঠানোর পর নিচে একটা মেসেজ দেওয়া হয়েছে। মেসেজটা দিয়ে কী বলা হয়েছে যে এই সকল জার্সি আপাতত সকল সাইজ অ্যাভেলেবেল। তার মানে কি, এই যে 30, 90 মানে 126টা জার্সি, এই জার্সি নিয়ে আপনার কোনো টেনশন নাই। কাস্টমার যখনই জানতে চাইবে এই জার্সির বিষয়ে স্টক আছে কিনা বা এই জার্সি আছে কিনা, তখনই বলে দিবেন হ্যাঁ ভাইয়া আছে, তখনই বলে দিবেন যে জি জার্সি স্টকে অ্যাভেলেবেল। বুঝতে পেরেছেন? এই 126টা নিয়ে তো তাহলে কোনো ঝামেলা নেই। এটা গ্রুপে বলাই হবে আগে যে কোন কোন জার্সি সকল সাইজ অ্যাভেলেবেল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সকল জার্সি, যে এই জার্সিগুলা সকল সাইজ অ্যাভেলেবেল। তাহলে কি করবেন, এটার জন্য একটা অ্যালবাম ক্রিয়েট করবেন। অ্যালবাম ক্রিয়েট করবেন, লিখবেন অ্যালবামের মধ্যে যে নেম দিবেন যে অল জার্সি, অল সাইজ অ্যাভেলেবেল, অল সাইজ অ্যাভেলেবেল নিয়ে একটা অ্যালবাম ক্রিয়েট করবেন। ওই যে অল সাইজ অ্যাভেলেবেল নিয়ে একটা অ্যালবাম ক্রিয়েট করলেন, ওই অ্যালবামের মধ্যে এই 126টা জার্সি আপনারা সেভ রাখবেন। এই যে 126টা জার্সি, 126টা জার্সি, এই যে অ্যালবাম ক্রিয়েট করবেন, অ্যালবাম ক্রিয়েট করে সেভ রাখবেন, যেন আপনারা সহজে বুঝতে পারেন, ইজিলি বুঝতে পারেন যে এই 126টা জার্সি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। বুঝতে পেরেছেন? যখন এই 126টার মধ্যে, ধরেন এই 126টার মধ্যে যে জার্সিটা স্টক আউট হয়ে যাবে, তখন কি করবেন, তখন হচ্ছে এই যে আপনারা যে অ্যালবাম ক্রিয়েট করছেন, ওই অ্যালবাম থেকে ধরেন আমি বললাম এই একটা জার্সি আল নাসের, এই যে একটা জার্সি সাপোজ বললাম আল নাসের একটা জার্সি স্টক আউট, তখন আপনি কী করবেন, সুন্দর মতো এখান ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবেন এই জার্সিটা অ্যালবাম থেকে। বুঝতে পেরেছেন? যখন আমি বলবো যে ভাইয়া এই জার্সিটা স্টক আউট, তখন আপনারা ডিলিট করে দেবেন অ্যালবাম থেকে। বিষয়টা মনে রাখবেন। তো ফার্স্টে কি অল সাইজ অ্যাভেলেবেল যে জার্সিগুলো বলা হয়েছে, অল সাইজ অ্যাভেলেবেল, এই অ্যাভেলেবেল জার্সিগুলোর জন্য একটা আলাদা অ্যালবাম ক্রিয়েট করলাম। এটা আপাতত সকল সাইজ অ্যাভেলেবেল। বুঝতে পেরেছেন? দ্বিতীয়ভাবে দেখেন, দ্বিতীয়ভাবে বলা হয়েছে যে এই যে জার্সিগুলো দেখতে পাচ্ছেন, এই জার্সিগুলো বলা হয়েছে যে এগুলো সব এম সাইজ, এটা হচ্ছে সব এম সাইজ এবং প্রতিটি জার্সি এক পিস করে আছে। অর্ডার আসলে সাথে সাথে ডিলিট করে দিবেন অ্যালবাম থেকে, এবং নিচে এম সাইজের অন্তর্ভুক্ত এই সকল জার্সি একের অধিক রয়েছে। একটা বিষয়টা মনে রাখবেন, বিষয়টা খেয়াল করেন। এই যে জার্সিগুলো দেখতেছেন, এই জার্সিগুলোর নিচে একটা মেসেজ দেওয়া আছে যে এই জার্সি এম সাইজ, এই জার্সিগুলো এম সাইজ অ্যাভেলেবেল আছে। তবে এখানে একটা শর্ত আছে, এগুলো হচ্ছে প্রতিটা জার্সি এক পিস করে অ্যাভেলেবেল আছে। মানে কি, এই যে জার্সিগুলা, এই যে 28, 30 এবং 48, 50টা এই জার্সিগুলো একসাথে একটা অ্যালবাম ক্রিয়েট করবেন। লিখবেন, অ্যালবামের নেম দিবেন, ওয়ান পিস অ্যাভেলেবেল জার্সি এম সাইজ, ওয়ান পিস অ্যাভেলেবেল জার্সি এম সাইজ নিয়ে একটা অ্যালবাম ক্রিয়েট করবেন। ওই অ্যালবামের মধ্যে এই জার্সিগুলো শুধু এম সাইজ আছে, এই জার্সিগুলো শুধু এম সাইজ আছে এবং শর্ত হলো শুধু এক পিস করে আছে। মনে রাখবেন, যখন গ্রুপে অর্ডার সাবমিট হবে, এই জার্সির এম সাইজের উপর এখানে যতগুলো জার্সি দেওয়া আছে, এই টোটাল জার্সির এম সাইজের উপর যখন গ্রুপে কোনো অর্ডার সাবমিট হবে, আপনি ধরে নিতে হবে ওই জার্সির, এই জার্সির স্টক আউট। তখন আপনি কী করবেন, আপনার অ্যালবাম থেকে অর্ডার যেই সাবমিট করুক না কেন, অর্ডার যেই রিসেলার, অর্ডার যেই মডেলও সাবমিট করুক না কেন, গ্রুপে আপনি দেখার প্রয়োজন নেই। যখন দেখবেন এই যে এম সাইজ বস্তু বলছে এম সাইজে এই জার্সি স্টক আউট, তাহলে কি অলরেডি কনফার্ম হয়ে গেছে। তার মানে কি এটা স্টক থেকে বাদ, যেহেতু এক সাইজ আছে, শুধুমাত্র এক পিস আছে, যেহেতু এটা অর্ডার হইয়া গেছে, গ্রুপে সাবমিট একজন করে ফেলছে বা আমি অর্ডার কনফার্ম করে ফেলছি, তার মানে এটা আমার অ্যালবাম থেকে সুন্দর মতো ডিলিট করে দিতে হবে। যে জার্সিটা গ্রুপে সাবমিট করা হয়েছে অর্ডার, আমি তো বুঝতে পারতেছি যে এই জার্সিটার এম সাইজ এক পিসে মাত্র অ্যাভেলেবেল, তখন আমি সাথে সাথেই ওরা ডিলিট করে দেবো গ্রুপ থেকে। বুঝতে পেরেছেন?
এখন দেখেন এই যে আবার কি বলা হয়েছে যে অর্ডার আসলে সাথে সাথে ডিলিট করে দিবেন অ্যালবাম থেকে, হ্যাঁ। আবার এম সাইজের অন্তর্ভুক্ত মানে এই জার্সিগুলো এম সাইজ, এই জার্সিগুলো এম সাইজের অন্তর্ভুক্ত এই সকল জার্সি একের অধিক আছে। মানে কি, এগুলো অর্ডার আসুক, যতই আসুক না কেন, এগুলো গ্যালারি থেকে ডিলিট করবেন না যতক্ষণ পর্যন্ত না আমি বলতেছি। কারণ কি, এগুলো স্টক অনেক, এগুলো এক পিস করে নাই, এগুলো এক পিসের বেশি আছে। তার মানে কি, আমি না বলা পর্যন্ত এটা স্টক আউট আপনার করবেন না, এটা ডিলিট করবেন না অ্যালবাম থেকে, বুঝতে পেরেছেন? আমি যখনই বলবো যে ভাইয়া এটা স্টক আউট, তখন আপনি স্টক আউট বলে দিবেন, বুঝতে পেরেছেন? কারণ এখানে বলা হয়েছে যে একের অধিক আছে, এই জার্সিগুলো একের অধিক আছে। তার মানে কি, এগুলো এক পিস করে নেই, এক পিসের বেশি আছে। এগুলো যতই অর্ডার আসুক না কেন, অর্ডার না বলা পর্যন্ত আমি এটা ডিলিট করবো না, শেষ। এরকম ধাপে ধাপে এই যে দেখেন, এখানে কিন্তু বলা হয়নি একবারও যে এক পিসের কথা এখানে একবারও বলা হয়নি। তার মানে কি, এগুলো এম এবং এক্সেল সাইজ আনলিমিটেডভাবে আছে, বুঝতে পেরেছেন? এম এবং এক্সেল সাইজ আনলিমিটেডভাবে আছে। এখন আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে বলা হয়েছে, অনেক সময় ছবি না দিয়ে আমি কিন্তু এবার মেসেজ বলে দেবো, আপনার জার্সিটা চিনতে হবে। যে না চিনেন, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই কোন জার্সিটার কথা বলছেন। এখানে বার্সা 24-25 হোম ফুল এবং রিয়াল 24-25 হোম ফুল সব সাইজ অ্যাভেলেবেল। আপনি যদি নাম ধরে আপনি সার্চ করতে পারেন গুগলে, তাহলে আপনি বুঝবেন। আপনি নাম না চিনলে আপনি গুগলে সার্চ করবেন, তাও কিন্তু আপনি বুঝবেন। এখন এভাবে সেম আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাইলাম, এবং এরকম সেম কিন্তু প্রত্যেকটা জার্সির ক্ষেত্রে কিন্তু এরকম করে আমি সেম বলছি, প্রত্যেকটা জার্সির ক্ষেত্রে কিন্তু আমি বলছি। আরেকটা বিষয়, আমি যখন বলবো যে জার্সির সকল সাইজ অ্যাভেলেবেল, তার মানে মনে রাখতে হবে এই জার্সির এম থেকে নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবেল। এবং আমি কিন্তু এখানে কোথাও এক পিসের কথা উল্লেখ করি নেই, তার মানে এগুলো আনলিমিটেড, হ্যাঁ, আনলিমিটেডভাবে এগুলি স্টক আছে। সেম আপনারা ওয়ান পিসের জন্য একটা অ্যালবাম ক্রিয়েট করবেন, আনলিমিটেড লেখা একটা অ্যালবাম ক্রিয়েট করবেন, এবং ওই অ্যালবামের মধ্যে আলাদাভাবে জার্সির ছবিগুলো রাখবেন। মনে রাখবেন, একটা জার্সির ছবি যেন মিস না যায়। এবং গ্রুপে যখন অর্ডার আসবে, অর্ডার আসার সাথে সাথেই এক পিসের যে জার্সিগুলো আছে ওটা ডিলিট করে দিবেন, এক পিসের যে জার্সিগুলো আছে সেগুলো ডিলিট করে দিবেন, এক পিস জার্সিগুলো যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিবেন, বুঝতে পেরেছেন? এক পিসেরগুলো। আর যেগুলো আনলিমিটেড, মানে আমি কোনো পিসের কথা উল্লেখ করি নাই, তাহলে মনে রাখবেন ওগুলো কি স্টকে আছে, ওগুলো নিয়ে তো আর কোনো চিন্তা নাই। আর আমি যেগুলো বলে দিছি সবার শুরুতেই, যে এই জার্সিগুলো সকল সাইজ অ্যাভেলেবেল, মনে রাখতে হবে। ওটা আজনম চলবো, কতদিন পর্যন্ত চলবে এটা আমি জানি না, আমি না বলা পর্যন্ত ওগুলো স্টক আউট হবে না, বুঝতে পেরেছেন? আমি যখনই বলবো স্টক আউট, তখনই কিন্তু আপনি ওটা গ্যালারি থেকে ডিলিট করে দেবেন। তবে আপাতত ওগুলো কিন্তু সকল সাইজ অ্যাভেলেবেল আছে, এগুলো আমি বলে দিই। এই যে সেম এই জার্সিগুলোর এম সাইজ এক পিস আছে, আচ্ছা, এখন এই যে দেখেন, আমি প্রত্যেকটা জার্সির নিচে লাস্টের মেসেজটা বলে দিই, তার উপরে জার্সিগুলো এম সাইজ, হ্যাঁ। জার্সির ছবি পাঠানোর পর নিচে বলে দিই এটার সাইজ কী, এই জার্সিগুলোর সাইজ কী। যেমন এই যে এটা হচ্ছে এম সাইজ, এই জার্সিগুলো এম সাইজ, আমি নিচে বলে দিচ্ছি এম সাইজ, শেষ। এখন এম সাইজ ওয়ান পিস মানে কি, এই জার্সিগুলোর এক পিস করে অ্যাভেলেবল আছে এম সাইজের। এখন এখান থেকে শুরু হচ্ছে আপনার এল সাইজ, বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে শুরু হয়েছে আপনার এল সাইজ, এবং এল সাইজ এই যে এরকমভাবে, বুঝতে পেরেছেন? এরকমভাবে। এখানে আরেকটা বিষয়, এই সকল জার্সি ফুলাতে একের অধিক অ্যাভেলেবেল, হ্যাঁ, একের অধিক অ্যাভেলেবেল, এগুলো একের অধিক অ্যাভেলেবেল লিখিয়ে দেওয়া হয়েছে। এই 14, 15, 16টা একের অধিক অ্যাভেলেবেল। আবার দেখেন, আবারও বলা হয়েছে এই যে এতগুলো জার্সি, এই সকল জার্সি এল সাইজ অ্যাভেলেবেল, কিন্তু এখানে শর্ত আছে শুধু এক পিস করে আছে। এই যে এখানে যে জার্সিগুলো দেখতেছেন, এই জার্সিগুলো কত পিস করে অ্যাভেলেবেল আছে? এক পিস করে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা মেসেজের নিচে ফাইনাল মেসেজ, এটা হচ্ছে ফাইনাল মেসেজের নিচের থেকে পরবর্তী ধাপ শুরু হয়। ফাইনাল মেসেজ বলতে উপরের যে অংশগুলো বিষয়গুলো বোঝায়। ফাইনাল মেসেজের পরের থেকে পরবর্তী বিষয়গুলো শুরু হয়, পরবর্তী জার্সির বিষয়গুলো শুরু হয়, একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এই যে দেখেন, প্রথম 23টা, এই যে 23টা এক্সেল সাইজে শুধুমাত্র এক পিস করে, এখানে শুধুমাত্র এক পিস করে। এই যে অ্যালবাম ক্রিয়েট করবেন বলছিলাম, এক পিসের অ্যালবাম, ওরকম করে অ্যালবাম। আর এই যে দ্বিতীয়টা, এই যে খেয়াল করেন, এই দ্বিতীয়টা ফুল হাতা কিন্তু অধিক অ্যাভেলেবেল, একের অধিক অ্যাভেলেবেল। মানে কি, আমি না বলা পর্যন্ত এগুলো আপনারা ডিলিট করবেন না অ্যালবাম থেকে, এগুলো চলবে, খেয়াল রাখবেন। দেন হচ্ছে এই যে সেম ফাইনাল মেসেজ সহ এই যে উপর পর্যন্ত। তারপর হচ্ছে পরবর্তীতে ফাইনাল মেসেজের
এক পিস করে অ্যাভেলেবেল। এই সকল জার্সি হাফ হাতা এক পিস, এই যে বলি হয়েছে হাফ হাতা এক পিস করে অ্যাভেলেবেল। দেন হচ্ছে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে 2007-8 যে আওয়ে জার্সি বলতে যে এরা আওয়ে জার্সিটা কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল। আমি যেহেতু বলে দিচ্ছি তার মানে কি এটা অল সাইজ অ্যাভেলেবেল। এটা কবে শেষ হবে জানা নাই, অল সাইজ অ্যাভেলেবেল। এরকম করে কিন্তু প্রত্যেকটা জার্সির নিচে কিন্তু আমি বইলা দিছি প্রত্যেকটা জার্সির নিচে কোনটা কোন সাইজ। এই যেমন এটা হাফের কোন সাইজ, তারপরে হচ্ছে ফুলের কোন সাইজ অ্যাভেলেবেল। এটা একটু আপনারা ওই সেম গ্যালারিতে আপনার মুভ করে রাখবেন। ওই সেম গ্যালারিটাতেই, মানে অর্থাৎ যে গ্যালারিতে ধরেন আপনি এই যে একটা গ্যালারি ক্রিয়েট করলেন, এই গ্যালারিতে আপনি নাম দিলেন যে এম সাইজ এক পিস। এম সাইজ এক পিস, এটার মধ্যে আপনি হাফ পাতাও রাখবেন, ফুল হাতাও রাখবেন, রেট্রো রাখবেন, ট্রাকস্যুটও রাখবেন, সব রাখবেন। এক পিস মানে এটা এক পিসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর বেশি আলাদা করতে গেলে কিন্তু আপনার ঝামেলা হবে। আর যেটা বলা হইব যে আনলিমিটেড, ওটা আনলিমিটেডের মধ্যেই রাখবেন, বুঝতে পেরেছেন? এই বিষয়টা খেয়াল করবেন। এই যে একটু খেয়াল করেন, এই যে এক্সেল এক ওয়ান পিস, একটু কি দেখেন মেসেজের ধরনটা দেখেন। এই যে মেসেজটা এক পিস মেসেজ, এই মেসেজটা দেখেন এটার সাথে কিন্তু এভাবে করে আছে, মেসেজের এটা দেখেন কোনোটা দেখেন এটার সাথে, এই ছবিটার সাথে কিন্তু সংযুক্ত। মেসেজটা এই ছবিটার সাথে কিন্তু সংযুক্ত, এই বিষয়টা মনে রাখবেন। এই ছবিটার সাথে যখন সংযুক্ত মনে করবেন, তার মানে কি এই ছবিটা সহ পরবর্তী জার্সিগুলা, এই ছবিটা বাদে না, কিন্তু এই ছবিটা সহ, কারণ এই যে এই মেসেজটা কিন্তু ছবিটা সহ এই যে বাকিগুলো যে মেসেজ আছে, বাকিগুলো জার্সি আছে, সেগুলো কি এক পিস অ্যাভেলেবেল। কনফিউজ হওয়া যাবে না, এক পিস অ্যাভেলেবেল। শেষ। দেন হচ্ছে এই যে বাদ, এই পর্যন্ত বাদ। হ্যাঁ, কোনটা খেলবো বাদ, পরবর্তী যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এখান থেকে শুরু হয়ে আবার এই পর্যন্ত, নিচে ফাইনাল মেসেজ কী বলা হয়েছে, এটা বলা হয়েছে। শেষ। আপনি টাইম দেখলে তো বুঝতে পারেন, টাইমের ডিফারেন্স দেখলে তো বুঝতে পারেন। তারপর হচ্ছে এই জার্সিগুলো আবার কি একের অধিক। এভাবে আপনারা প্রত্যেকটা অ্যালবাম সাজাবেন। প্রত্যেকটা অ্যালবাম সাজানোর পরে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো মিস্টেক না হয়, আর ওয়ান পিসেরগুলো অর্ডারের সাথে যেন আপনারা ডিলিট করতে পারেন। ধন্যবাদ।